এই যে এই জায়গাটিতে ঠিক মেয়েটির পায়জামা পাওয়া গেছে এবং সামনে 100 ফুট সামনে কিন্তু সেপটিক ট্যাঙ্কিতে মেয়েটির লাশ পাওয়া যায়। এই সেই জায়গা অনেক বন জঙ্গল এগুলো কিন্তু সমান হয়ে গেছে। আমরা অনেক লোক নিয়ে অনেক খোঁজাখুঁজি করছি, অনেক লোক নিয়ে আমরা খোঁজাখুঁজি করছি। আচ্ছা ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো যে মানে এই জায়গাটাতে আসলে আপনি খোঁজাখুঁজি বা আপনাদের এই জায়গাটি এখানে বলতে আমি যখন শহর থেকে যাইতেছি, ঠিক আছে, অনেক ফোলা পয়েন্ট ক্লাস লাইট বা তস্তা জ্বলতেছে, আমি এখান দিয়ে যাইতেছি আর রাস্তাতে চিলে শোনা যাইতেছে। এরপর বাইক নিয়ে আমার দেখতে পাইছি আমি এখানে আইসি এর মতন বলতেছি যে এখানে আবার মাইকে কিন্তু এটার দিনে কিন্তু ইয়া করছিল। তো এখানে আসবে ওরা বলছে যে এখানে একটা পায়জামা পাওয়া গেছে। তখন সিসি ক্যামেরার ফুটেজে যে মেয়েটার পায়জামাটা এখানেই পাওয়া গেছে। এখানে আমরা অনেক খোঁজাখুঁজি মানে 3-4 ঘন্টা অনেক খোঁজাখুঁজি করছি। এরপর আমরা ওইখানে গেছি, আরো ফোলা বাইনগুলো আছে, এদেরকে আমরা এইগুলো দিয়ে ফাটাবের পরে লাস্টে টাঙ্কি একটা মুখ উল্টেপের পরে ওইখানে ফাটাই দিতে। হ্যাঁ, ওই যে আমাদের সন্দেহ হয়েছে। আমরা একটু এই মেয়ের পরিবার সম্পর্কে জানার চেষ্টা করব। কামাল ভাই, এই পরিবার সম্পর্কে আমাদের ফেনীতে, আমাদের মাথিয়ারাতে বিশেষ করে বাসমান লোকদের আনাগোনা বেশি আছে। তারা বিভিন্ন রকমের কাজ করার জন্য বিভিন্ন জেলা থেকে আসে। যেমন যে ছেলেটা রেপিস্ট, তার বাড়ি হলো ময়মনসিংহ। তার মেয়েটা যে দর্শিত হয়েছে তার মেয়ের বাড়ি হলো মেয়ের বাবার বাড়ি হচ্ছে ভোলা মনমোহন, হ্যাঁ, মার বাড়ি হচ্ছে ময়মনসিংহ মুক্তাগাছা। আমাদের মনে হয় যেন তাদের সাথে ওই যে ছেলের সাথে ময়মনসিংহের হিসাবে আঞ্চলিকতার সাথে তাদের সাথে পরিচয় ছিল, পুরো পরিচয় ছিল। এই অনুপাতে হয়তো তারা এটা হয়েছে। তবে আমাদের ছেলে স্বীকার করছে না, মেয়ের আগেও তার সাথে দেখা গেছে। হ্যাঁ, ছেলের আমরা যখন জানতে পারি যে জিজ্ঞাসা করি, আমি নৈবাই সহ আশিক সহ, তারপরে জিজ্ঞাসা করার পরে সে আমাদেরকে বলে যে জিজ্ঞাসা করলাম বারবার তুমি কি নিয়ে আসছো নাকি মেয়ে নিতে আসছো, কারণ আগে একসময় মেয়েদের নিয়ে আসছিল, আজকে আমি নিয়ে আসছি। তখন আমাদের মধ্যে নৈবের মধ্যে আমাদের মধ্যে একটা সন্দেহের বীজ দানা বাঁধে। এই জন্য আমরা তাকে আমরা বসে রাখি। এরপরে আমাদের বিজ্ঞ প্রশাসনে আসা তাদের কাছ থেকে শিকার মুক্ত নিচে নেওয়ার পর থেকে আমরা নিশ্চিত হলাম যে এই রেপিস্ট হলো রাসেল। ফাঁসি আমার বোন যে বাবু গেছে এই বাবু দেখতে চাই। আসার পরে পাবলিক অনেক ছিল, তো মেয়ের ভিকটিমের একটা সালোয়ার যেটা ওটা পাওয়া গেছে, ওটার সাথে তো মেয়ের মা করছে, মেয়ের মারে আমি থানা পাঠাইছি। এবারে একটা ছেলে এখানকার মৌসুম বাড়ির রাসেল নামে, তার বয়স আনুমানিক 16-17 হবে। তার কিছু কথাবার্তা আমাদের সন্দেহ হয়েছে এবং ছেলেটা বলছে মেয়েটা তার জন্য ভাত নিয়ে আসছে, ভাত খাইছে এবং মেয়েটাকে সে শ্যাম্পু দিয়েছে 4টা মিনি শ্যাম্পু, মেয়ে চলে গেছে এইটুকু। ছেলে আমাকে একটা কথা বললো যে ভাই আমি কি ঘটনা করছি, কারণ তোর আমরা তো বলিনি তুই ঘটনা করছো। এক পর্যায়ে বিড়বির মালিক আমি আর কামাল ছেলেকে নিয়ে ওই রুমের মধ্যে গেছি, নেওয়ার পরে সেটা কিছু জিজ্ঞাসাবাদে কিছু তো হলার ছেলেটার কথাবার্তা আমাদের কাছে সন্দেহপ্রবণ হতে আমরা থানায় ফোন দিই। থানা থেকে লোক আসে, পুলিশ প্রশাসন আসে, এসপি স্যার আসে। আসার পরে তারা তথ্য নিছে তার থেকে করছি ঘটনাস্থল। তারপরে এখানে লাশ সুরঠালে আমরা ছিলাম। এখানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষগণ ছিলেন। এখানে আমাদের সিনিয়র এডিশনাল এসপি স্যার ছিলেন, ক্রাইম অ্যান্ড ডিএসপি। এরপর সদর সার্কেল ছিলেন, সদর ওসি স্যার ছিলেন। আমাদের এসপি স্যারের প্রত্যক্ষ নির্দেশনা এবং নেতৃত্বে যে ঘটনাটা হয়েছে এখানে সবাই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সাক্ষীদেরকে বিভিন্ন জনদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন। তো এখানে ঘটনা হচ্ছে এই মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না 11টার দিকে। তারপর সন্দিগ্ধ হিসাবে আসামিকে ধৃত করা হয়েছে। সে প্রাথমিকভাবে স্বীকার করেছে সে এই ঘটনাটা ঘটিয়েছিল বলে প্রাথমিকভাবে আমরা তদন্তে পুলিশ জানতে পেরেছে। পরবর্তী বাকি সব তদন্ত সাপেক্ষে এটার প্রকৃত রহস্য কি, ঘটনা কিভাবে হয়েছে, কে হয়েছে, কখন হয়েছে, এগুলো সব উদ্ঘাটন হবে।